কেবল টিভি শো 2025, যে টিভি শো এর মূল উদ্দেশ্য বা যে এক্সিবিশনের মূল উদ্দেশ্য এক ছাতার তলায় যেরকম কেবল ডিস্ট্রিবিউটাররা রয়েছে সেরকমই যারা তাদেরকে হার্ডওয়্যার সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন রাউটার, টেলিফোনিক সাপোর্ট, বিভিন্ন অ্যাক্সেসরিজের সাপোর্ট, তাদের সকলকে এক ছাতার তলায় আনা। এর পাশাপাশি যখন একটা কেবল টিভি এগোচ্ছে বা কেবল টিভি চলছে, তার মূল প্রতিপক্ষ ওটিটি, সেই ওটিটিকে সাথে নিয়ে চলতে হবে। কেবল টিভি শুধু টিভিতে নয়, ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপের মাধ্যমেও সেই টিভি দেখতে পাওয়া যাবে এইচডি কোয়ালিটি বা তার থেকেও বেশি। আর এই সময় দাঁড়িয়ে প্রযুক্তির সাথে হাত মিলিয়ে প্রযুক্তির সাথে এগিয়ে চলতে চাইছেন তারা, যাতে আগামী সময় কেবল টিভি আরও উন্নতি করতে পারে এবং আরও মানুষের ঘরে পৌঁছে যেতে পারে। আর এই উদ্দেশ্যেই কিন্তু এইবারের এই কেবল টিভি শো 2025 যেটা শুরু হয়ে গেছে, আগামী 3 দিন চলবে এবং এই শোয়ের মূল উদ্দেশ্য উন্নত পরিষেবা এবং গ্রাহকদের কাছে আরও বেশিভাবে দ্রুততার সাথে পৌঁছে যাওয়া, কারণ এখন ডিজিটাল মিডিয়ার যুগ। দেখুন, এই কেবল টিভি শো এর মূল উদ্দেশ্যটা ছিল কি, যা নতুন তকনিক আসছে ওটা কেবল অপারেটর ভাইরা জানতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা 30 বছর আগে 1996-এ আরম্ভ করেছিল। আজ 26th এডিশন এটা। আপনারা দেখতেই পাচ্ছেন লোকদের কি উৎসাহ, যেরকম এখানে পার্টিসিপেন্টস আছে, সারা ভারতবর্ষ থেকে পার্টিসিপেন্টস আছে। আর কেবল অপারেটররা চারদিক দিয়েই আসছে। বাংলাদেশ থেকে যেখানে আমাদের প্রত্যেক বছর 400-র মতন লোক আসে, এবার আমাদের অনেক কোশিশ করার পরে অন্তত 60 লোক ভিসা পেয়েছে। ওরা নেমে গেছে ক্যালকাটায়, কোনো মুহূর্তে এসে পৌঁছাবে। এই যে ইভেন্টের ইনগ্রেশন হলো, তারপরে কি মনে হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে কতটা লাভজনক? তাও এটা আমাদের 26শতম কেবল টিভি শো। আর এই শোর আমাদের মেন উদ্দেশ্য হয় যে টেকনোলজি একদিনও থেমে থাকছে না, তো ওই টেকনোলজি আগাম 2 বছরে কোন জায়গায় যাচ্ছে সেটাকে ডিসপ্লে করা। আর যারা এই কন্টেন্টকে নিয়ে কাজ করে সারা বছর, ব্রডকাস্টার্স, এমএসও, কেবল অপারেটর, ওটিটি প্লেয়ার, ব্রডব্যান্ড, তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া। তো এই প্ল্যাটফর্মে আজকে দিনে সবাই রয়েছে, আর টেকনোলজি প্রোভাইডার্সরাও রয়েছে। তো ওই উন্নত টেকনোলজি আগাম দিন দিতে পারে, সে টেকনোলজি তারা ডিসাইড করতে পারে। আমাদের এইখানে যত কেবল অপারেটার্স আছে ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া, আমি বলতে পারি প্রচুর অপারেটর ইন্ডিয়া থেকেও আসে, বাকি দেশ থেকে, স্টেট থেকেও আসে। হাজারে হাজারে কেবল অপারেটর এখানে নেক্সট 3 দিন 17, 18, 19 3 দিন আসবে। আমাদের এখানে বাংলাদেশ থেকে, ভুটান থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে প্রচুর কেবল অপারেটর আসে। যারা হার্ডওয়্যার নিয়ে এসছে তারা বিদেশ থেকে আসে, হার্ডওয়্যার অল ওভার দ্য ওয়ার্ল্ড কীরকম চলছে। তো এই এক্সিবিশনের মেইন উদ্দেশ্য হচ্ছে এন্ড কনজিউমার উন্নত সার্ভিস, উন্নত কোয়ালিটি অ্যান্ড আপডেটেড টেকনোলজি যেন পায়। আর ওটাই হচ্ছে এই এক্সিবিশন থেকে লোকেরা নিয়ে যাবে। সেই সময় যত দ্রুত সম্ভব পৌঁছে যাওয়া যাবে ততই ব্যবসায়িক দিকে ভালো, এমনটাই মনে করছেন তারা। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।